হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি স্টুডেন্ট রয়েছো এবং ব্যাচেলার ইন ফার্মাসি স্টুডেন্ট রয়েছো সকলের জন্য, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। কারণ এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রেলওয়ের তরফ থেকে এই আপডেটটা চলে এসেছে, তাই অবশ্যই তোমাদের জানা উচিত। এবং অলরেডি হয়তো তোমরা অনেকেই কিন্তু জেনে নিয়েছো, এবং তোমরা যারা জানোনি অবশ্যই ভিডিওটি দেখবে। ওকে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে কিন্তু ফার্মাসি রিলেটেড কিন্তু সকল ছোট থেকে বড় আপডেট দিয়ে থাকি। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ একটা কাজে ব্যস্ত ছিলাম। ওকে, তো তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পারবে যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওকে, ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, যেটা হচ্ছে 10/7/2026 এই ডেটে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। দ্য জেনারেল ম্যানেজার, অল জোন রেলওয়ে প্রোডাকশন ইউনিট, চেয়ারম্যান, রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড, আরআরবি। ওকে, এখন এখানে যদি দেখো সাবজেক্টে কি বলেছে, সাবজেক্টে বলেছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ওপেন মার্ক রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড 3 ইন দ্য মেডিকেল ডিপার্টমেন্ট অন দ্য রেলওয়ে। ওকে, এখানে তোমরা যদি দেখো এখানে দেখতে পারবে অ্যাটেনশন ইন ইনভাইট টু ইনস্ট্রাকশন আন্ডার রেফারেন্স প্রেসক্রাইবিং এন্টারলি minimum educational qualification for open mark requirement to the post of pharmacist grade 3 in level 5 of 7 CPC pay matrix as under। তোমরা সকলেই জানতে যে রেলওয়ের তরফ থেকে যে ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা হয়ে থাকে সেটা হচ্ছে লেভেল 5 কিন্তু তাদের স্যালারি দেওয়া হয়। ওকে, ফার্মাসিস্টদের, এবং সেক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল সেটা হচ্ছে 10+2 in science or its equivalent with diploma in pharmacy from recognized institution and registered as pharmacist under the Pharmacy Act 1948 and অথবা ছিল ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ এ ফার্মাসিস্ট আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948। অর্থাৎ যেটা হচ্ছে তোমরা যারা রেলওয়ে যে এক্সামগুলো দিয়েছো সেখানে প্রথমে কোয়ালিফিকেশনটা কী ছিল, সেখানে ছিল হচ্ছে 10+2 সায়েন্স অর ইকুইভ্যালেন্ট। দেন হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি হতে হবে, অ্যানি ইনস্টিটিউশন থেকে পাস হতে হবে, যেটা আন্ডার পিসিআই আন্ডার থাকতে হবে, এবং তোমাদের একটা স্টেট বা সেন্ট্রাল রেজিস্ট্রেশন লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারতো। অথবা বিফার্ম যদি থাকতো সেক্ষেত্রে বিফার্ম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারতো। ওকে, পরবর্তীতে যেটা হচ্ছে 10 তারিখে যে নোটিশটা পাবলিশড হয়েছে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিভিউ কোয়ালিফিকেশনটা রিভিউ হয়েছে। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে রিভিউ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট ফ্রম ওপেন মার্ক টু দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড 3 in level 5 has been under consideration of this ministry. Accordingly, the matter has been extended in consultation with Health and Pay Commission Directorate in Ministry and has been ডিসাইড বোর্ড দ্যাট দ্য কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট ফার্মাসি গ্রেড 3 লেভেল 5। ওকে, তো এখানে যেটা হচ্ছে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা চেঞ্জ করে কি করেছে, তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি রয়েছো, ওকে, ডিপ্লোমা ইন ফার্মাসি কিন্তু রেলওয়ে এক্সামে বসতে পারবে না। এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা চেঞ্জ করে দিয়ে বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি অ্যালোপ্যাথি from a central or state government recognized university or institute and registered as pharmacist under the Pharmacist Act 1948। ওকে, তোমাদের অবশ্যই সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার্ড হতে হবে, অবশ্যই পিসিআই আন্ডারে তোমাদের থাকতে হবে, এবং যেটা হচ্ছে তোমাদের ব্যাচেলার ইন ডিগ্রি অ্যালোপ্যাথি থাকতে হবে, অর্থাৎ বি ফার্মাসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং তার পাশাপাশি ডক্টর অফ ফার্মাসি যদি করা থাকে সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসি অ্যাক্ট 1948। অর্থাৎ তোমরা যারা রেলওয়ে এক্সাম দিবে এখন থেকে কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ইন ফার্মাসি এবং ডক্টর ইন ফার্মাসি। এই যে তোমাদের যে সেপ্টেম্বরের দিকে যে আরআরবির তরফ থেকে যে ফার্মাসিস্ট ভ্যাকান্সি আসতে চলেছে সেখানে কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। এখন তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেট রয়েছো, যদি তোমাদের অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে, তোমাদের ল্যাটারাল এন্ট্রিতে বি ফার্মাসিতে অ্যাডমিশন হতে হবে, বি ফার্মাসি কমপ্লিট করতে হবে, এরপর কিন্তু তোমরা এই আরআরবি ফার্মাসিস্ট এক্সামে বসতে পারবে, না ছাড়া বসতে পারবে না। এখানে অনলি বি ফার্মাসি ক্যান্ডিডেট কিন্তু এখন থেকে এলিজেবল। ওকে, এবং ফার্ম ডি ক্যান্ডিডেট এলিজেবল যারা ডক্টর অফ ফার্মাসি করবে। ওকে, দেন এখানে বলেছে, ওকে, 3 নম্বরে যদি দেখো দ্য ইনস্ট্রাকশন উইল বি অ্যাপ্লিকেবল ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দিস লেটার। 10 তারিখ থেকে যে ডেটে যে নোটিশটা পাবলিশড হয়েছে 10/7/26 এই ডেট থেকেই কিন্তু তোমাদের নোটিশটা কিন্তু ইস্যু করা হয়েছে, এবং এই কোয়ালিফিকেশনেই কিন্তু চলবে। ওকে, এটাই বলেছে।
তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল, যেটা হচ্ছে আরআরবির তরফ থেকে একটা বড় আপডেট। এখানে কিন্তু ডিপ ফার্মাসির যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু অনেকটাই লস হয়ে গেল, কারণ ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেটরা আর আরআরবি ফার্মাসিস্ট এক্সামে বসতে পারবে না। ওকে, যারা অলরেডি ডিপ্লোমা ইন ফার্মাসি আগে থেকে আরআরবি এক্সামে বসেছে এবং যারা জব পেয়েছে তাদের কোনো প্রবলেম হবে না, বাট যারা জব পাওনি বাট ডিপ্লোমা ইন ফার্মাসি করা রয়েছে বা আরআরবির জন্য তোমরা প্রিপারেশন করছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ডি ফার্ম দিয়ে আর প্রিপারেশন করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের এখন বি ফার্মাসি করে রাখতে হবে। ওকে, ল্যাটারাল এন্ট্রিতে। তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য আজকের ভিডিওটি বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে, এবং এই নোটিফিকেশনটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।